মোর দেহটা একদিন পোকামাকড়ে খাইবে। মুই তো জানি, আপনারা কেউ জানেন আপনাকে দেহটা পুরা পোকামাকড়ে খাবে? মুই জানি মোর দেহটা পোকামাকড়ে খাবে। আপনাকে কেন কিসের জন্য অন্ধকার কবরে রাখা হয়? মোরে কিসের জন্য ওই অন্ধকার কবরে রাখা হইবে হে জানেন? মুই জানি কিসের জন্য রাখা হইবে। আপনাকে রাখা হইব এই জন্যই, আপনার শরীর থেকে দুর্গন্ধ বাইর হবে। এই দুর্গন্ধ কেউ সহ্য করতে পারবে না, সেই জন্যই আপনাকে ওই অন্ধকার কবরে রাখা হবে। আরো কিছু বাস্তব কথা আমি কইতেছি, শুনে যান। আরো একটু নিচের দিকে যান, কিসের জন্য আপনাকে ওই অন্ধকার কবরে রাখা হবে। আপনি ঠিকই সম্পত্তি অর্জন করে রেখে গেলেন, হাজার হাজার কোটি টাকার সম্পদ আপনি রেখে গেলেন, আপনার ছেলেকে আনামত হিসেবে দিয়ে গেলেন যে তুমি এটা খাইও আর এটাকে পরিচালনা করো। আপনার সম্পদ আপনার সন্তানেরাও রাখতে পারবে না, বিক্রি করে উড়াবে। আমার বাবার প্রচুর পরিমাণ সম্পদ, এই সম্পদ দিয়ে আমরা কি করবো? বিক্রি করে দিবে। আর আপনি কি করলেন? আনামত হিসেবে আপনার সন্তানকে দিয়ে গেলেন, আর আপনার সন্তান তিনি বিক্রি করে খাইতে শুরু হইতেছে। লাভ নেই। কষ্ট দিতে শিখুন, সন্তানগো আগে কষ্ট দিতে শিখুন। সন্তানরা বড় হোক কষ্ট হয়ে, তারপরে বুঝতে পারবে এই সম্পদের কত মূল্য। যেমন আপনাকে একটা গাড়ি আমি গিফট দিলাম, এই গাড়িটার মায়া আপনার কখনো থাকবে না। আপনার টাকা দিয়ে গাড়িটা কেনেন, একটু টোকা লাগলেও আপনি কষ্ট পাবেন। ওই রকমেরই ভাই, কখনো নিজের টাকায় কেউ সম্পদ যারা কিনছেন তারাই বুঝতে পারবেন কতখানি মায়া ওই সম্পত্তির ভিতরে। আরো কিছু কথা বলি, আপনাকে অন্ধকার কবরে রেখে আসবে। আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজন যারা আছে সবাই রেখে চলে আসবে, কিছু কিছু সম্পত্তি সবাই ভাগ করে নিয়ে যাবে, আর আপনাকে অন্ধকার কবরে থুই আসলো। এখন বলতেছেন অন্ধকার কবরে তো সবাইকেই থুই আসে, কিন্তু আপনার থোয়া আর আরেকজনের থোয়া খুবই পার্থক্য আছে। আমি গরিব, যেমন আমাকে আপনি একজন বড়লোক বন্ধুকে দাওয়াত দিলেন, আমি গরিব, আমাকে কখনো দাওয়াত দিলেন না, কিন্তু আপনার লাশটা নেওয়ার জন্য আমি গরিব হাজির, কিন্তু আপনার বড়লোক বন্ধু হাজির হবে না কখনোই। কেন জানেন? সে বৃষ্টি বললে দৌড়াইব ছাতা নিয়া, আর আপনার লাশটা কান্দে নিয়ে দৌড়াইতে হবে আমাদের। এই গরিব গো, কিছু বাস্তবতা কিছু খুঁজে দেখেন, পাবেন। আসেন দ্বিতীয় জায়গায় আমরা চলে যাই। আপনি মারা যাবেন, আপনার ওয়াইফ সম্পর্ক করবে, সম্পর্কতে জড়াবে, বিয়ে বই আরেকজনকে নিয়ে সুখের সংসার করবে। তো আপনি কার জন্য এত কিছু করতেছেন? এত সম্পদ অর্জন করেছেন, এত সম্পদ কার জন্য রেখেছেন? আপনার ছেলে সন্তানের জন্য? ঠিক ছেলে সন্তান এরকমেরই করবে। আপনি মারা গেছেন, তারা বিক্রি করে তার মতো মনে করেন গাড়ি বাড়ি উড়া দুরা চালাই মালাইয়া ধ্বংস করে দিবে সব, কিছুই রাখবে না। আপনি যাদের জন্য যা করেছেন সবই ফাহুদা কষ্ট। আসুন আপনার আর একটু পিছনের দিকে যাই, তাইলে বুঝতে পারবেন। যেমন আপনার দাদা, আপনার বাবা অর্থ সম্পদ রেখে গেলেন, আপনার বাবা বসে বসে খাইলো আর বিক্রি করলো। আসলে এই সম্পদটা কার বিক্রি করছে আপনি বলতে পারেন? আপনার দাদার। কারণ আপনার দাদা কখনো আপনার বাবাকে বলে নাই তুমি আমার সম্পদ বিক্রি করো। তোমার দাদাকে দিয়েছে আনামত হিসাবে, তুমি এটা রেখো, এটা রেখে তুমি পরিচালনা করবা, খাবা। কিন্তু তোমার বাবা কি করেছেন? তার কোনো কথা রাখে নাই তো, তিনি বিক্রি করতেছে, উড়াইতেছে, খাইতেছে, চলতেছে। আসলে তুমি যে তার সন্তান, পরবর্তীতে তুমি কি করবা? তোমার যে বাবা সম্পদ বিক্রি করে খাইলো, তোমার তো থাকার জায়গাটাও লাস্টে থাকলো না। সেজন্য বলতেছি, অর্থ সম্পদ জগিয়ে কোনো লাভ নেই। নামাজ ধরুন, লাভ হবে। কিছু নিয়ে যাবেন না, নামাজ নিয়ে যান সাথে। আর যা করতেছেন সবই মনে করেন যে মিশা। এই দুনিয়াতে কেউ আপন না। যারা আপনাকে কাছের মানুষ, বন্ধু বান্ধব হিসেবে বা আত্মীয় স্বজন, নিজের ঘরের ওয়াইফ জড়াই নিতেছে খুব কাছে, আসলে তারাই আপনার সবচেয়ে বড় পর। আপনার ওয়াইফই হলে কি আপনার সবচেয়ে বড় পর? আর কার কথা বলবেন? খালি একমাত্র আপন থাকলে আছে মা আর বাবা। বাবা আর মাকে সবসময় সাথে পাবেন, নিজের স্ত্রীকে কখনো সাথে পাবেন না, পাবেন ক্ষণিকের জন্য।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।